যে একজন অটো চালায়, খুব গরিব মানুষ ছাড়া অটো চালায় না। আর এই অটোওয়ালাদের কাছ থেকে প্রতিদিন মানে রাস্তাঘাটে যেখানে পায় সেখান থেকেই চাঁদা আদায় করে এই নিপুণ। হাজারি মোড়ে দাঁড়াইয়ে আমার কাছ থেকে 4 দিন করে টাকা নেছে হাজারি মোড় দাঁড়াইয়ে। আর ওই স্ট্যান্ডে গেলেই প্যাসেঞ্জার নামানোর আগেই টাকা নিয়ে নেয়, কয় যে প্যাসেঞ্জারের টাকা পরে নে, আমার আগে টাকা দে, এই বলে। আজকেও এইটা বলেছে আমি টাকা দিই নাই বলে আমারও মান অপমান করেছে আর কি। সোহেলের আগে করেছে, তারপরে আমারও করেছে। আমরা চাই যে এই চাঁদাবাজ যাতে এই দেশের থেকে দেশে না থাকে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই চাঁদাবাজকে চিহ্নিত করে প্রশাসন যেন আইনের আওতায় নিয়ে যায়। আর আমাদের যাতে এই চাঁদা যাতে না দিতে হয়। আমরা গরিব মানুষ, এই কয় টাকা ইনকাম করি বর্তমান যে দেশের। আমাদের সংগঠন নাই, সংগঠন আছে খালি সামান্য, যা আছে এই সংগঠনে আসলে বেশি কিছু আগুন যায় না। যাই হোক, আমরা স্থানীয় পর্যায়ে যারা আছে তাদের কাছে বলেছি, তারা বলেছে যে আমরা এর একটা ব্যবস্থা দেখি। এখন এইখান থেকে যাত্রী মাগুরা নিয়ে গেলেও কি আপনাদের চাঁদা দিতে? হ্যাঁ, নিয়ে গেলেই তো চাঁদা দিতে হয়, মানে মাগুরা নিয়ে গেলেই চাঁদা দিতে হয়। এখান থেকে কোনো চাঁদা হয় না। এখান থেকে মাগুরা গেলে খালি এই টেঙাখালি না, এই পাশে বাঘেরা, সোনাইকুন্ডি, মালঞ্জ, তারপরে বাগডাঙ্গা, এই অঞ্চলে 18 ইউনিয়নের এই 9 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ওয়ার্ডের যত ইজি বাইক আছে, এই পাশে সবদালপুর ইউনিয়নের যত ইজি বাইক আছে, কাজলি, এই পাশে যারা যায় সবার কাছ থেকে চাঁদা আদায় করে। না, এই যে টাকাটা আপনারা দেন, এর জন্য যদি এর আগেও দিয়েছেন আপনারা, এর জন্য আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আমাদের কোনো সুযোগ সুবিধা ছিল না। তাইলে আমরা আজ থেকে গেলেই টাকা নিত। আমাদের ওখানে, আমাদের বাড়ি টেঙাখালি, আমাদের তো ওখানে কেউ নেই। এই ভয়তে আমাদের এখানে অটোওয়ালারা টাকা চালিয়ে দিয়ে চলে আসে, কিছু বলার নেই, মানে মার খাওয়ার ভয়তে কিছু বলে না, ভয়তে। এখন টাকা চালিয়ে দিয়ে চলে আসে। প্রশাসন কি বলিছে আপনাদের? প্রশাসন বলেছে যে আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়ে আমরা দেখতেছি।